হ্যাঁ, বিক্রমপুরের মুন্সিগঞ্জ 1 আসন, যেটা শ্রীনগর লৌহজগৎ, এইটা বি চৌধুরী স্যারের আসন ছিল। বিএনপি এখানে 1,67,000 ভোট পেয়ে জিতছে, জামাত 2 নম্বর হচ্ছে 1,01,000 ভোট পাইছে। কিন্তু নিউজে দেখেন লিখেছে 98,000, মানে ওইটিও কমাই দেওয়া লাগবে, বুঝিছাও। তাই আমি ঘোষণা দেখাই যেন আপনাদের কনফিউশন না থাকে। শুনেন, এডিটর সাহেব এটা ঘোষণাটাই দেখা দেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? AKM ফখরুদ্দিন রাজি, বাংলাদেশ জামায়াত ইসলামী, বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোটের সংখ্যা 1,01,568, 1,01,568। এই আসনে যাদের বাড়ি, যারা মুরব্বী, তারাই বলেন এই এলাকায় জামাত, শিবির, ছাত্রী সংস্থা, এদের কোনো বেল ছিল, কোনো সংগঠন ছিল? জামাতের সবচেয়ে দুর্বল জেলার ছিল এইটা। এই জায়গায় জামাতের কোনো বেল ছিল না। মানে এটা বলেন, এদের সংগঠন বলেন, এদের সামাজিক প্রভাব বলেন, কিছুই ছিল না এখানে। এই আসনে জামাতের প্রার্থী 1,01,000 ভোট পাইছে। আমি ধরে নিছিলাম এখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী সেকেন্ড হবি, জামাতের অপরিচিত একদম আনকোড়া একজন প্রার্থী, এর জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এইরকম আসনেও জনগণ জামাতকে বিএনপির বিকল্প শক্তি হিসেবে পছন্দ করে 1,01,000 ভোট দিছে, বুঝিছাও। আমরা মূলত জিতছি নাগরিক অঞ্চলে, গ্রামে বিএনপি তার হার্ড আর সফট কোর দুটোই রক্ষা করতে পারছে, এটা ভালো কাজ করছে, অভিনন্দন। এটার জন্য আমাদের সুবিধা আছে, কারণ নাগরিক এলাকায় ভালো করা মানে তার ছাপ গ্রামে যে পড়বে একসময় না একসময়। এখন বোঝা যাচ্ছে বিএনপির বিজয় যতই বড় দেখা যাক না কেন, এটা একটা ফাঁপা দুর্বল ফানুস। আমাদের এখন রাইট স্ট্র্যাটেজি নিয়ে আগামী নির্বাচনে প্রস্তুতি নিতে হবে।